সাল্লি আলা, আপনারা ভালো করে একটু আমার দিকে খেয়াল করেন আমি কি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভুল ভাঙলো এমনটাই পড়ে। আর একবার উচ্চস্বরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোর মুস্তাফাকে দে না মাগো আমি সঙ্গে নিয়ে যাই। আর বেশরাবো ময়দানে মা ও মা কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দে না মাগো আমি সঙ্গে নিয়ে যাই। আর বেশরাবো ময়দানে মা ও মা কোনো যে ভয় নাই। ও মা খেতে দেব খেজুর মেথি, ও মা খেতে দেব খেজুর মেথি। খোদা যদি পায় বারো দুধ দেব মাগো ও মা পাতার ঠোঙ্গাই। তোর মুস্তাফাকে দে না মাগো আমি সঙ্গে নিয়ে যাই। বেশরাবো ময়দানে মা ও মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে আসলো বলে এই পৃথিবী হলো জানা? কে বলে? কে এসেছিল বলে আজকে দুনিয়াটা উজালা হলো? কে বলেন? আর আমাদের মুস্তাফা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কে আসিল বলে এই পৃথিবী হলো জালা? কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা? ও হাশেমি মা কি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে মদিনা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। মনে পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছিল? ইসলাম ধর্ম যখন গ্রহণ করেননি, আমার রাসূলকে মারবে, বিশ্ব নেতাকে মারবে, তলোয়ার নিয়ে চলে গেল। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। আর একবার জোরে বলা গেল না, আর একবার জোরে বলা গেল না, নারায়ে তাকবীর। সেই নবীর উম্মত আমরা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়। নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে ওমর, তার রূপের জ্যোতি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও মেরা নবী নূরে মদিনা। ও নূরে মদিনা। গল মে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ।
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজির মজলিস, উপস্থিত আমার আব্বা জানেরা, ভাইরা, নওজোয়ান যুবকেরা, আমার সমবয়স্ক ভাইরা, পর্দা নশিনা, আমারই ধার্মিকা মা ও বোনেরা, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানাই। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে একত্রিত করে এই জান্নাতের বাগানে আসবার, বসবার, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবার মতো তৌফিক দিয়েছে। সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আর পরে পরে জানাই যে রাসূলকে সৃষ্টি না করলে গোটা জগৎ হতো না, সূর্য হতো না, চন্দ্র হতো না, আমিও হতাম না, ইমাম সাহেব হুজুর হতো না, আপনারাও হতেন না। ঠিক ঠিক ওই রাসূলের প্রতি দরুদের নাজরানা পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো সব সময় বলেন এই সুবহানাল্লাহ বললে কি হয়, আলহামদুলিল্লাহ বললে কি হয়। তার আগে আমি বলি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হাবিব তুমি জানিয়ে দাও, উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমার জান্নাত পেতে চায়, তারা যেন জেনে নেয় তুমি নবী, তুমি রাসূল, তুমি আমার বন্ধু, তোমাকে ভালোবাসবো। সর্বপ্রথম তোমাকে ভালোবাসতে হবে। তুমি রাসূল খুশি হয়ে গেলে আমি আল্লাহ আমার খুশি এমনি এমনি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে? রাসূল তুমি বলে দাও তোমাকে আগে ভালোবাসতে হবে। তুমি রাসূল খুশি, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ যার উপরে খুশি, আমি আল্লাহ এটাও পারি তার জীবনের গুনাহ maaf করে দয়ার জান্নাত দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আজকে মনে হয় রজব মাসের 25 ওলামাদের ঐক্যমতে একটা দিন নির্ধারিত করা আছে। ওটা আমার রাসূল মিরাজে গিয়েছিলেন, বলা আছে না? আপনাদের জানা নাই মিরাজে গিয়েছিলেন? ও আমার ভাইরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, একবার আসেন এই জান্নাতের বাগানে বসে যায়। এই জান্নাতের বাগান অন্য বাগান না, এটা খেলার ময়দান না, এটা সিনেমার ময়দান না, এটা হাঙ্গামার ময়দান না, এটা জান্নাতের বাগান। এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে হাদিস বলা হবে, এখানে আল্লাহর কথা হবে, এখানে রাসূলের কথা হবে। ও আমার ভাইরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, বাড়িতে বসে থেকে লাভ নাই, এখানে বসে সওয়াব হবে। একবার আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ কি দেয় একটু শোনেন। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার মাশাআল্লাহ বললে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই ততটুকু ফাঁকা জায়গা একবার আলহামদুলিল্লাহ বললে, একবার মাশাআল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে তোমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত আমাদের শান মাকাম আল্লাহ করেছে, কত দিয়েছে আমাদের। একবার সুবহানাল্লাহ বলবি, আসমান জমিন পর্যন্ত সওয়াব। ঘরে বসে থাকলে কি হবে? ঘরে বসে থাকলে হবে। আপনারা নিজেরাই বলেন একটা কথা, মসজিদ পবিত্র না অপবিত্র? জান্নাতের বাগান পবিত্র না অপবিত্র? মসজিদে ঢুকতে গেলে ওযু লাগে না লাগে না? জান্নাতের বাগানে ঢুকতে গেলে মনে থাকবে
জান্নাতের বাগান মনে করছেন চট বিছিয়েছে, একটু মানে বেলুন টেলুন দিয়েছে, কত সুন্দর লাগছে, প্যান্ডেল করেছে, এটা তো জান্নাতের বাগান হয়। জান্নাতের বাগান তো যারা জান্নাতে যাবে তাদের জন্য। এই গুনাহ নেকি কায়ামাত হবে, হিসাব হবে, তারপরে আল্লাহ যাদের নেকির পাল্লা ভারী করবে তারা যাবে জান্নাতে, যাদের গুনার পাল্লা ভারী হবে তারা যাবে জাহান্নামে। তো এটা আবার জান্নাতের বাগান, এটা আবার জান্নাতের বাগান। ফারিস্তারা জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আমরা তো শুনি একটাই জান্নাতের বাগান, আপনি বলেন তিনটে জান্নাতের বাগান। তিনটে জান্নাতের বাগান, তিনটে জান্নাতের বাগানের ভিতরে এটা একটাও জান্নাতের বাগান। আল্লাহ তো বলেই দিচ্ছে জান্নাতের এটাও একটা বাগান। তো এখানে অপবিত্র ভাবে আসা যাবে না, মাথায় রাখবেন, একটু ভাববেন। আমরা এখন পুরো মন লেখবেন, আমাদের অন্য কোনো টেনশন নেই, মানে জর্জরিত হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যে একটু ভাবতে হয় আমাদের খেয়ালই নেই। আল্লাহ রাসূল মিরাজে গিয়ে একটুখানি বলি, কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন আল্লাহর কাছ থেকে? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। সংক্ষেপে আমি একটু বলছি, মুসা নবীর কাছে এসে দেখা, আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর কাছে এসে দেখা, মানে আসমান থেকে নামতে নামতে মুসা নবীর কাছে এসে দেখা। মুসা নবী জিজ্ঞাসা করলেন, নেক পয়গম্বর, সালাম কালাম করলেন, মুআনেকা করলেন, জিজ্ঞাসা করলেন আপনাকে আল্লাহ পাক কি হাদিয়া করেছে? আপনাকে আল্লাহ পাক কি হাদিয়া করেছে? আমার রাসূল দো জাহানের বাদশা আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, নবী মুসা আমাকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতিদের, মানে মুসা নবী বলছে আমার রাসূলকে, আমার উম্মতিদের 2 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার উম্মতিদের 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাই কেউ পড়তো না। আর আপনার উম্মতিদের 50 ওয়াক্ত নামাজ কি করে পড়বে? পারবে না। আল্লাহর কাছে গিয়ে একটু কমিয়ে নিয়ে আসে। ও আমার ভাইরা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, একবার খেয়াল করেন। আল্লাহর কাছে চলে গেল আমার রাসূল, আল্লাহর কাছে গিয়ে বলল, ও আমার আল্লাহ, মুসা নবী এমন কথা বলেছে, তাদের নাকি 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ পাক বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি মুসা নবীকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। কিন্তু রাসূল তুমি শুনে রাখো, ও রাসূল তুমি জেনে রাখো, আমি তোমার বান্দা বান্দি, তোমার উম্মতিদেরকে আলাদা ফ্যাসিলিটি দিয়েছি, আলাদা অফার দিয়েছি, আলাদা অফার দিয়েছি। না না না, ও আমার আল্লাহ, ও আমার দয়ার মাওলা, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আর একটু কমিয়ে দেন, কমিয়ে দেন। দিতে দিতে আল্লাহ পাক বলল, আচ্ছা ঠিক আছে 45 ওয়াক্ত দিলাম। না, আল্লাহ হবে না। আল্লাহর কাছে আবার নবী সুপারিশ করলেন। আল্লাহ বলল, আল্লাহ ঠিক আছে 40 ওয়াক্ত দিলাম, না 35 ওয়াক্ত দিলাম, না 30 ওয়াক্ত দিলাম, না 20 ওয়াক্ত দিলাম। আস্তে আস্তে বলছে, না না না, 15 ওয়াক্ত করে দিলাম। আল্লাহ রাসূল বলছে, তাও হবে না, আর কমান। আল্লাহ বলে 10 ওয়াক্ত দিলাম, আল্লাহ বলেন 5 ওয়াক্ত দিলাম। ও আমার জামানেরা, ও আমার ভাইরা, আমাদের নবী আমাদের দিকে কত ফলো রাখে, কত খেয়াল রাখে। 50 থেকে 5 নবী আনলেন। আমার উম্মত পড়তে পারবে না, পারবে না, কাজে কামে ব্যস্ত হয়ে পড়বে, পড়তে পারবে না। 5 ওয়াক্ত নিয়ে মুসা নবীর সাথে দেখা, আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বললেন, ও আল্লাহর রাসূল, অনেক পয়গম্বর 5 ওয়াক্ত পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়তে পারবে না। আমার উম্মতের তো 2 ওয়াক্ত দিয়েছিল, আমার উম্মতিদের 2 ওয়াক্ত দিয়েছিল, তাও পড়তে পারতো না। আর আপনার উম্মতিদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, কি করে পড়বে? আমার আল্লাহর রাসূল আমার মুসা নবীকে বলতে লাগলেন, ও মুসা, আমি আল্লাহর কাছে যে
যেতে আমার বড্ড লজ্জা লাগে, আমার বড্ড লজ্জা লাগে। 50 থেকে 5 এনেছি, আমি আর যেতে পারছি না, আমি আর যেতে পারছি না। তাও লজ্জা ভাব নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। হায় আল্লাহ, 5 ওয়াক্ত পড়তে পারবে না, আরে কমিয়ে দিন, আরে কমিয়ে দিন। আমার উম্মতি 5 ওয়াক্ত পড়তে পারবে না। আল্লাহ ওই সময় বললেন, হাবিব ও আমার মুস্তাফা ও আমার সরকারে দো আলম, আমি আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। ও রাসূল গো, ও হাবিব গো, একদম চিন্তা করবেন না। আপনার উম্মতিদের বলে দেবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দেব। আর বাজরে বলা গেল না, নারে তাকবীর, নারে তাকবীর। কি হবে? 5 ওয়াক্ত পড়বে, তোমার উম্মতিরা 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব নামায় আমালে লিখে দেব। সুবহানাল্লাহ, কি অবস্থা, কি অফার দেখেন। তাহলে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত সওয়াব, হিসাব করলে কেমন হয়? 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত সওয়াব। তো সেই নামাজ আমরা পড়ি বলে মনে হয়, রাগ করবেন, সন্তান হিসেবে বলতে হয়। এটা কি উল্টো পাল্টা কিছু বলার জায়গা না, এখান থেকে বাণী শোনাবার জায়গা, বোঝাবার জায়গা, ভুলটা ধরিয়ে দেওয়ার জায়গা, তাই না? আর একবার উচ্চ স্বরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না। ভালোবাসার জায়গা না? যারা হাজী সাহেব আসে জিজ্ঞেস করে দেখেন, একবার গেলে মন কেড়ে নেয়, যেন আর যাবো না বাড়িতে। বাড়ির কথা টেনশন মনেই থাকে না, বাড়ির কথা মনেই থাকে না। নবীর দরবারে যদি একবার সালাম দেওয়া যায়, মনটা একদম শান্তি হয়ে যায়। আমাদের রাস্তাঘাটে তো পাতা কলা পড়ে থাকে, হাজী সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন না, মদিনা কেমন, মদিনা কেমন, মদিনা আমার নবীর মাজার ওখানে কেমন জায়গা। মসজিদুল নববী শরীফে বেলাল যখন আজান দিবে, আমাদের এখানে তো মাইকে আজান দেয়, ও পাড়ার লোক শোনা যায়। এই গ্রামে আজান হবে, আমাদের তাফসীরের মাদ্রাসার ওখানে শোনা যাবে না, শোনা যাবে না। কিন্তু বেলাল যখন আজান দিতে, শুধু মক্কার লোক শুনতো না, শুধু মদিনার লোক শুনতো না, আমার ভাইরা শোনে। বেলাল যখন আজান দিত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নবীকে ভালোবেসেছিলেন, নবীকে পিয়ার করেছিলেন, নবীকে মোহাব্বত করেছিলেন। করবেন তো করার মতো করেন, ভালোবাসবেন তো বাসার মতো বাসেন, মোহাব্বত করবেন তো করার মতো করেন। রাসূলকে ধরে কোনো নেতার পেছনে ছুটে লাভ হবে না। নেতা হতে গেলে তো আমাদের মুহাম্মদে আরবি হওয়া দরকার। সংসার ধর্ম করবেন, মুহাম্মদ আরবি দেখেন, যা কিছু করবেন মুহাম্মদ রাসূল দেখেন। মুহাম্মদ রাসূল যদি আমাদের ভিতরে থেকে যায়, কেউ সুপারিশ করবে না, এটা মনে রাখবেন। ছোট্ট করে বড় কথা বলে ফেলি, কেউ সুপারিশ করবে না। ঈসা নবীর উম্মত আমরা, আমাদের নবী ঈসা নবী, আমাদের নবী কি মুসা নবী?
আমাদের নবী কি নূহ নবী? আমাদের নবী কি আইয়ুব নবী? আমাদের নবী কি মুসা নবী? 1,24,000 নবী পয়গম্বর কিংবা 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী কোন নবী একটু দেখেন। আল্লাহ রাসূল যখন 27 রজব, আমি বলছিলাম 27 রজব আল্লাহ রাসূল যখন মিয়ারাজে যাবেন তার আগে একটুখানি বলে শুনুন কেমন ভাবে মিয়ারাজে গিয়েছিলেন, কার পিঠে উঠেছিলেন। একটা সাওয়ারি হয়েছিল, সেই সাওয়ারির নাম ছিল বোরক, তাই না? সেই সাওয়ারির নাম ছিল বোরক। আল্লাহ রাসূল ঈশার নামাজ পড়ে বসে আছে, হালকা তন্দারা ভাব, ঘুম ঘুম ভাব, পরিপূর্ণ ঘুম না, একটু ঘুম ঘুম ভাব। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলকে আস্তে আস্তে তুললেন, গায়ে হাত তুলে দিলেন। রাসূলকে ধরে কোথায় নিয়ে গেলেন? জমজমের কূপের পাশে। জমজম কূপ নাম শোনা? জমজম কূপ, ওই জমজম কূপের পাশে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুই ফেরেশতা মিলে এই গলার এখান থেকে নাভির উপর পর্যন্ত চিরে দিলেন। সিনা চাক হয়েছিল না? চিরে দিয়েছিলেন। কলিজাখানা বার করলেন, বার করে জমজমের পানি দিয়ে ধুয়েছিলেন। জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে দিলেন। যদি জমজমের পানি কারো শরীর অসুস্থ হয়ে থাকে, সূরা ফাতিহা পড়ে যদি ফুঁ দিয়ে খায়, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে। আল্লাহ সুস্থ করে দেবে। ওই জমজমের পানি দিয়ে পুরোটা ধুয়ে দিলেন, ওই কলিজাখানা বার করে পুরো ধুয়ে দিলেন। অজ্ঞান করে না, আপনারা ভাবছেন অজ্ঞান করে না, ওপেন ধুয়ে দেওয়ার পরে ঈমান আর হিকমত, একটা স্বর্ণের পেয়ালা করে ঈমান হিকমত এই দুটো দিয়ে ওই স্বর্ণের পেয়ালাটা পরিপূর্ণ ছিল। ওই পরিপূর্ণ স্বর্ণের পেয়ালায় ঈমান ছিল, হিকমত ছিল। ওই হিকমত আর ঈমানটা ভিতরে দিয়ে জোড়া লাগিয়ে দিলেন, ঠিক করে দিলেন। কলিজাখানার জায়গায় বসিয়ে আবার যেমন ছিল তেমন করে দিলেন। এবারে নিয়ে যাওয়া হবে কোথায়? মসজিদুল আকসা, নাম শুনেছেন? আকসা, আকসায় নিয়ে যাওয়া হচ্ছে। সাওয়ারি কি? সাওয়ার তো আমার রাসূল। সাওয়ারি কি? সাওয়ারি কিন্তু কোনো দুনিয়াবি সাওয়ারি না। সাওয়ারি গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। মনে রাখবেন, গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। নাম বোরক। নাম কি সবাই জানেন? নাম বোরক। ওই বোরকে চাপিয়ে আল্লাহ রাসূলকে আকসায় নিয়ে গেলেন। কোন নবী বোঝাচ্ছি? কোন নবীর উম্মত আমরা, কোন নবীকে ভালোবেসে আমরা, কোন নবীকে পেয়েছি আমরা? মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল, ওই নবীর কথা একটু শোনাচ্ছি। অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথা না। রাসূলের কথা বলে কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ রাসূলকে আকসায় নিয়ে গেলেন। সমস্ত নবীরা আছে, সমস্ত নবীরা আছে ওখানে। আকসায় গিয়ে ওই সাওয়ারিকে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরকে ফুটো করলেন, একটা পাথর ফুটো করলেন, দড়ি দিয়ে ওই সাওয়ারিটা বেঁধে রাখলেন। অন্যান্য নবীরা ওই পাথর ফুটো করে বেঁধে রাখতেন তাদের সাওয়ারিগুলো। জিবরাইল আলাইহিস সালাম অমন ভাবে ওই সাওয়ারি বোরক ওখানে বেঁধে রাখলেন। মসজিদুল আকসায় চলে গেলেন। আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা আছে। আল্লাহ নবী সমস্ত নবীদেরকে সরিয়ে 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 কোন নবীর উম্মত ভাবে, কোন নবীর দেওয়ানা ভাবে। আল্লাহ রাসূল আমাদের নেতা, গর্ব হওয়া দরকার যে আমাদের নবী মুহাম্মদ, আমাদের নবী মুস্তাফা, আমাদের নবী সরকারে দু আলম, আমাদের নবী আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল সমস্ত নবীদেরকে সরিয়ে 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 ইমামতির জায়গায় গিয়ে আমাদের নবী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমাদের নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। তাহলে আমাদের নবী কি হলো? ইমাম হলো। কি হলো? সমস্ত নবীদের ইমাম আমার নবী। ভাবতে পারছেন? সেই নবীকে ভুলে গেলাম।
সেই নবীকে ভালোবাসতে পারলাম। আমি মানি মাকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি বাবাকে ভালোবাসেন, আত্মীয় স্বজনকে ভালোবাসেন, কিন্তু নবী ছেড়ে দিলে হবে না। মাকে ভালোবাসো, নবীকে বেশি। মা আব্বাকে ভালোবাসো, আব্বার থেকে নবী বেশি। সন্তানকে ভালোবাসো, সন্তানের থেকে আব্বা না, আর সন্তানের থেকে নবীকে বেশি ভালোবাসো। আল্লাহ রাসূল বললেন ততক্ষণ পরিপূর্ণ ঈমান তার মধ্যে আসবে না, তার মায়ের থেকে আমাকে বেশি যে ভালোবাসতে না পারবে, তার বাপের থেকে আমাকে যে বেশি না ভালোবাসতে পারবে, তার সন্তানের থেকে আমাকে যে বেশি না ভালোবাসতে পারবে, তার মধ্যে পরিপূর্ণ ঈমান আসলো না। এখন আপনারাই চিন্তা করে দেখেন আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আছে কিনা। মাকে বেশি ভালোবাসতে হবে, বাপকে বেশি বাপ থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীদের থেকে বেশি ভালোবাসতে হবে, দুনিয়া কায়নাতের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তারপরেই তো আমার রাসূলের সুপারিশ পাওয়া যাবে। নামাজ পড়ানো হয়ে গেল, সাওয়ারির উপরে উঠলেন, বুরাকের পিঠে উঠলেন। ওই বুরাকটা কত জোরে যায় আন্দাজ করতে পারবেন? কেউ জানেন? বুরাকটা কত দূরে যায়, কত জোরে যায়, কত স্পিডে যায়? আপনাদের দৃষ্টিশক্তি কত দূর যায়? একটা ফাঁকা মাঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন সন্ধ্যার সময় ওই যে সূর্য ডুবে গেল ভাব, এমন হয় না? এমন হয় তো? ওই যে সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে। সূর্য অত দূরে আমাদের মানে যত দূর ডুবে যাচ্ছে সেই সীমান্ত পর্যন্ত আমাদের দৃষ্টিশক্তি যাচ্ছে, তাই না? বুরাক এমন একটা জিনিস, ওই আমাদের দৃষ্টিশক্তি যতদূর, আল্লাহ রাসূল বলছেন আমাদের দৃষ্টিশক্তি যতদূর যায় বুরাকের একটা পাই ততদূর যাচ্ছে। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না? আমাদের দৃষ্টিশক্তি, চোখ দৃষ্টিশক্তি যতদূর যাচ্ছে ওই বুরাকের একটা পা ততদূর যাচ্ছে। খালি কত স্পিডে ছুটছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। কার সাথে দেখা? সংক্ষেপে বলছি কার সাথে দেখা? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতাকে। এগুলো শোনা বা বোঝার দরকার আছে। আমাদের জাতির পিতা কে? আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্তম আসমানে দেখা। বাইতুল মামুর বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে হেলান দিয়ে বসে আছে আল্লাহ রাসূল। হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূল বলছেন বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম হলো, মোলাকাত হলো, জিবরাইল আলাইহিস সালাম মোলাকাত করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বাচ্চা ছেলেরা সব ঘুরছে। কথা বললেন না? বাচ্চা ছেলেরা সব ঘোরাফেরা করছে। আমার জিবরাইল আলাইহিস সালামের কাছে ওই আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? এই বাচ্চা ছেলেগুলো কারা? এই এমন ভাবে সপ্তম আসমানে এরা আছে কেন? নিশ্চয়ই একটা প্রশ্ন জাগে যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের পাশে এরা আবার বাচ্চা। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার রাসূলকে বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন যেসব নাবালেগ বাচ্চা একটু ভালো করে শুনুন। এইটা যেটা যেসবগুলো নাবালেগ বাচ্চা আপনাদের গ্রামে এমন নেই ছোট্টবেলায় ইন্তেকাল করেছে, কচি শিশু মারা গিয়েছে, এমন নেই? আচ্ছা, ওই সময় জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছোট বাচ্চারা যখন ইন্তেকাল করে তাদের রূহ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুলে নেন, সপ্তম আসমানে তুলে নেন। নাবালেগ অবস্থায় যারা ইন্তেকাল করে, নাবালেগ অবস্থায় যারা মারা যায়, ছোটবেলায় যারা মারা যায়, তাদের রূহ কানে সপ্তম আসমানে তুলে নেওয়া হয়। ওখানে রূহ সব ঘোরাফেরা করে, মানুষের সাথে সজ্জিত হয়ে সব ঘোরাফেরা করে। ওই বাচ্চাদের যখন আব্বাজি আম্মাজির কথা মনে হয়, তখন ওরা ইব্রাহিম নবীর কাছে আসে। ইব্রাহিম নবী একটু গায়ে হাত বুলিয়ে দেয়, একটু আদর করে দেয়, দুগালে দুটো চুমা দেয়, আবার ফিরে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। আমাদের যাদের সন্তান চলে গেছে নিশ্চিন্তা,
আমাদের যাদের বাচ্চা চলে গিয়েছে ছোটবেলা নাবালিক, তাহলে আমরা নিশ্চিন্ত, আর চিন্তা করার দরকার নেই। আছে কোথায়? সপ্তম আসমান, ওখানে আছে। তো আমি আর অল্প সময় তারপরে বুঝে চলে আসবে। আল্লাহ পাকের রাসূলকে ভালোবাসতে হবে। যে কথা বলছিলাম, রাসূল রাসূল করে মরতে হবে, হাবিব হাবিব করে মরতে হবে, নবী নবী করে মরতে হবে। নবী ছাড়া দুনিয়ায় কেউ নেই। আপনারা বুকে হাত দিয়ে বলেন মরণের গ্যারান্টি আছে? না। একটু তকবীর দেন না, নারায়ে তাকবীর। কি আওয়াজ, এত লোক আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা